ঘাটাল মাস্টার প্ল্যান, কেন্দ্র টাকা দিচ্ছে না, রাজ্য সরকার দায়িত্ব নিয়ে বলেছে ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব, তার জন্য 500 কোটি বরাদ্দ হয়েছে। কাজ শুরু হওয়ার আগে এই প্রকল্প নিয়ে মানুষকে তা বোঝাতে হবে, কারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। তার জন্য এবার বাড়ি বাড়ি লিফলেট বিলির কর্মসূচি নিয়েছে এই ঘাটাল মাস্টার প্ল্যানের যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটি। আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, আমরা ঘাটালে যতবার গিয়েছি ঘাটালের মানুষের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছি, আমরা দেখেছি খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকে বলছেন বা বেশিরভাগ মানুষই বলছেন তারা ঘাটাল মাস্টার প্ল্যানের কথা শুনেছেন, কিন্তু ঠিক কি হবে মাস্টার প্ল্যানে তাদের ভালো হবে তারা বিশ্বাস করেন, কিন্তু কি কাজ হবে কিভাবে হবে সত্যি তারা জানেন না। তো ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলতে গেলে বেশ কিছু প্রশ্ন মানুষের মধ্যে থেকে উঠে আসবে। সেই প্রশ্নগুলো কি কি, যে প্রশ্নগুলো ভাবাচ্ছে কমিটিকে, যার জন্য তারা লিফলেট বিলি করছেন, বাড়ি বাড়ি গিয়ে তারা বোঝানোর কথা বলছেন। প্রথমত দুটো প্রশ্ন অতনু এতদিন ঘুরপাক খাচ্ছিল। এক হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান কে করবে, কেন্দ্র করবে না রাজ্য করবে? সিদ্ধান্ত হয় রাজ্য নিজেই করবে। দ্বিতীয়ত হচ্ছে এর জন্য অর্থ বরাদ্দ কিভাবে হবে। ইতিমধ্যে অর্থ বরাদ্দ হয়েছে এবং যে বাজেট কিছুদিন আগেই রাজ্য বিধানসভাতে পাশ হয়েছে সেখানেও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বাজেটে অর্থ দেওয়া হয়েছে। পরবর্তী ধাপের প্রশ্ন হচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে গেলে জমির প্রয়োজন। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে গেলে একাধিক নদী সেগুলোকে ড্রেজিং করতে হবে, খাল ড্রেজিং করতে হবে, তখন সেখানকার কি পরিস্থিতি হবে। গত রবিবার দিনকে ঘাটালে যখন এই বিষয় নিয়ে বৈঠক হয়, যারা উপস্থিত ছিলেন তাদেরকে দুটো প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এক, জমির প্রসঙ্গে রাজ্য সরকারের অবস্থান কি। দ্বিতীয়ত, চন্দ্রেশ্বর খাল এই মাস্টার প্ল্যানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা জুড়ে থাকবে, সেটিকে যখন ড্রেজিং বা সেটিকে যখন মজে যাওয়া অবস্থা থেকে বর্তমান অবস্থাতে নিয়ে আসা হবে, তখন আশপাশের জায়গাগুলোর ঠিক কি অবস্থা হবে। প্রথমত রাজ্যের তরফ থেকে নিশ্চিত করে বলা হচ্ছে যে জমি সরাসরি রাজ্য সরকার, যারা জমির মালিক তাদের সঙ্গে কথা বলে কিনবে এবং বর্তমান যে বাজার মূল্য জমির তার থেকে অন্তত 2 থেকে 2.5 গুণ বেশি অর্থ দিয়ে রাজ্য সরকার জমি কেনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করেছে। দ্বিতীয়ত, যে চন্দ্রেশ্বর খাল, সেই চন্দ্রেশ্বর খাল ড্রেজিং করা বা চন্দ্রেশ্বর খালকে আগের অবস্থাতে নিয়ে আসা বা খাল যেখান দিয়ে কাটা হবে সেই জায়গায় কাজ করতে গেলে আশেপাশের কোনো জায়গা ডুববে না বা চাষের জমির কোনো ক্ষতি হবে না। এই দুটো প্রশ্নের উত্তর রাজ্য সরকার দিতে পেরেছে। তৃতীয়ত হচ্ছে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মোট 24টি স্লুইস গেট তৈরি হচ্ছে। তার মধ্যে 5টি স্লুইস গেট তৈরি হবে যেগুলোতে হচ্ছে রেগুলেটর সহ, অর্থাৎ জল কতটা ছাড়া হবে, কতটা নিয়ন্ত্রণ করা হবে, কতটা রাখা হবে, বাকিগুলো বিভিন্ন জায়গাতে প্রয়োজনীয়। এছাড়া 5টার বেশি বড় পাম্প হাউস করা হচ্ছে। এই কারণে লিফলেটটি তৈরি করা হয়েছে যাতে কৃষকদের সঙ্গে বা অন্য জীবিকার সঙ্গে যারা যুক্ত বা এই মাস্টার প্ল্যান যে সমস্ত জায়গা ধরে কেন্দ্রীভূত হবে সেখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের কাছে গিয়ে প্রতিনিধিরা বোঝাতে পারেন এবং জমি অধিগ্রহণের ক্ষেত্রে যাতে ভবিষ্যতে কোনো ধরনের অসুবিধা না হয়, রাজ্য কি কাজ করতে চলেছে সেটাই লিফলেট আকারে জানানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ধন্যবাদ।